নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি এখানে এঁচোড়। তো এঁচোড়টা কিন্তু আমি অর্ধেক নিয়েছি। তো আজকে কিন্তু এঁচোড়ের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার জন্য আমি প্রথমে এঁচোড়টা কেটে নেওয়ার জন্য আমি হাতে কিন্তু অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, যাতে আঠাটা আমার হাতে না লেগে পড়ে। এবার এঁচোড়টাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। অনেকেই এঁচোড় কিন্তু কাটার ভয়ে কিন্তু কেউ খেতে চায় না, কিন্তু আজকে কিন্তু আমি কাটা কীভাবে কাটছি তোমরা যদি সেটা একবার ফলো করো, দেখবে তোমরা নিজেরাই কিন্তু এই এঁচোড়টা কাটতে পারবে। তো আজকে কিন্তু আমি এখানে খুবই কম উপকরণে খুবই কম মশলা দিয়ে কিন্তু আজকে আমি এই এঁচোড়টা রান্না করব। কিন্তু এই খুব কম মশলা দিয়েই এঁচোড়টা রান্না করলে একদম কিন্তু মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আজকের এই এঁচোড় রেসিপিটা। তোমরা একবার অন্তত ট্রাই করো। এঁচোড় মানেই যে খুব বেশি মশলা সেটা কিন্তু নয়, অল্প মশলা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এঁচোড় রান্না করা যায়। আজকে যেভাবে আমি রান্না করছি তোমরা সেইভাবে একবার রান্না করে দেখতে পারো। তো দেখো এঁচোড়টাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। এঁচোড়টা কিন্তু খুব বেশি শক্ত না, একদম কচি, ওর জন্য কিন্তু আমি একটু বড় বড় করেই কাটছি এঁচোড়গুলো। তোমরা কিন্তু ভালোভাবেই দেখতে পেলে যে আমি কোন প্রসেসে কিন্তু এঁচোড়টা কাটলাম। দেখো এঁচোড়টা কিন্তু আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার দেখো খুব কিন্তু মোটা করে আমি রাখিনি। তবে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি। এবার জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু আমি এঁচোড়গুলো সেই জলের মধ্যে দিয়ে এঁচোড়টাকে ভালো করে একটু সিদ্ধ করে নেব। দেখো আমি কিন্তু এখানে সমান সমান জল দিয়েছি, অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লবণ। তো এই হলুদ আর লবণটা এঁচোড়ের সঙ্গে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আমরা কিন্তু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য। তো আজকের রেসিপিটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো দেখো আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি। এবার এদিকে আমি আলুগুলোও কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটেছি, খুব কিন্তু একটা বড় রাখিনি, তোমরা চাইলে একটু বড়ও রাখতে পারো। তো দেখো কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনাটা সরিয়ে দেখছি যে এঁচোড়টা আমার সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো একটা এঁচোড় কিন্তু আমি তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু একে একে কিন্তু আমি এঁচোড়টা নামিয়ে নেব। তো দেখো এঁচোড়টা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি কিছু মশলাও কেটে নিয়েছি। এদিকে মশলা দিয়েছি আমি এখানে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, টমেটো আর রসুন। আদা রসুনটা চলো আগে পেস্ট করে নিই। এদিকে কিন্তু আমি কয়েকটা যে আলু যে কেটেছিলাম সেটাও তোমাদের আমি আগে দেখিয়েছিলাম। তবে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল দিয়েছি এখানে। তারপর সে তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো আলুগুলো সব দিয়ে কিন্তু আমি হালকা কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলুর মধ্যে দিয়ে দেব কিন্তু অল্প পরিমাণে লবণ। দেখো অল্প পরিমাণে লবণ কিন্তু দিয়ে দিয়েছি। এবার কিন্তু নেড়ে চেড়ে হালকা বাদামি মতন করে নেব। তোমরা চাইলে কিন্তু এঁচোড়টাও একসঙ্গে ভাজতে পারো, কিন্তু আমি এঁচোড়টা ভাজবো না। যেভাবে আমরা মাংস রান্না করি আমি কিন্তু সেই প্রসেসেই আজকে রান্না করব এঁচোড়টা। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নেব। এবারে কিন্তু কয়েকটা আমার কাছে চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটাও কিন্তু আমি ভেজে নেব। তো আমার চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে ফোড়ন হিসেবে কিন্তু আমি দিয়ে দেব কয়েকটা গোটা জিরে,
তোমরা যদি এরপরে কিন্তু দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এইভাবে কিন্তু এঁচোড় রান্না করলে এঁচোড়ের স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়। তোমরা একবার ট্রাই করে দেখো। তো দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কয়েক দানা চিনি। চিনিটা আমি কেন দিলাম, কারণ পেঁয়াজের সঙ্গে চিনি দিলে কিন্তু তরকারির রঙটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়, কালারটা খুব সুন্দর আসে। ওর জন্য কিন্তু কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে হালকা বাদামি বর্ণের করে নেব পেঁয়াজটাকে। দেখো হালকা বাদামি বর্ণের করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার টমেটো কুচিটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণের নুন। নুন দিয়ে ভালো করে আবার টমেটো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব রসুন, আদা, গোটা জিরে বাটা, সেটাও কিন্তু আমি একসঙ্গে দিয়ে দেবো। আমি কিন্তু রসুনটা এখানে থেতো করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেটে দিতে পারো। তো দেখো এবার কিন্তু সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমাদের দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার লঙ্কা হলুদটাকে কিন্তু আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব অল্প একটুখানি জল দিয়ে। দেখো আমি অল্প একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে, তারপরে কিন্তু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এঁচোড়টা ভাজিনি, এই মশলার সাথেই কষাবো, ওর জন্য কিন্তু আর একটুখানি জল দিয়ে নিলাম। জল দিয়ে এরপরে কিন্তু ভালো করে মিশিয়ে এবারে কিন্তু যে এঁচোড়গুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়গুলো কিন্তু দিয়ে দেব। এঁচোড়গুলোকে কিন্তু মশলার সাথে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যেরকম আমরা আর কি মাংস কষাই সেই প্রসেসেই কিন্তু আমরা মানে এঁচোড়টা কষিয়ে নেব। এবারে যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই ভাজা আলুগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম এঁচোড়ের মধ্যে। আলুটাকে এঁচোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে আলু কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো এবার অল্প আমার কষানো কিন্তু ভালো করে হয়ে গেছে। এবার কিন্তু আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কিন্তু আরেকটুখানি আমি জল দেব। দেখো জল দিয়ে দিয়েছি, আরেকটু জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে। উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এবার লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে এসছে, আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এঁচোড়টা যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছিলাম তো ওটা তো সিদ্ধ হয়েই গেছে। দেখো আর একটু ভালো করে নেড়ে চেড়ে আর হালকা ঝোলটা একটু টানা আমার শুকনো করবো আমি। দেখো এরপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, এক থেকে 1.5 চামচ মতো দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আজকের এঁচোড় রেসিপি। তো দেখো কত সুন্দর, এবার কিন্তু আমি নামিয়ে নেব। কত সুন্দর লাগছে কালারটাও দেখতে, আর একদম পুরো মাংসের মতন দেখতে হয়েছে কিন্তু।
তো তোমরা একবার এইভাবে ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ লাগে। একদম কম উপকরণ দিয়ে, খুব কম মশলা দিয়েই কিন্তু আজকে এইভাবে এঁচোড়টা আমি রান্না করলাম। এইভাবে এঁচোড় রান্না করলে কিন্তু মাংসটাও স্বাদকে কিন্তু হার মানাবে এই এঁচোড় রেসিপিটা। তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইভাবে তোমরা একবার ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো শেষ করে আজকে এই রেসিপিটা এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। তো ভালো লাগলে রেসিপিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।